রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে পঞ্চম দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে শিক্ষার্থীরা মহাখালী গুলশান সড়কের তিতুমির কলেজের সামনে বাঁশ দিয়ে রাস্তা অবরোধ করেন। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা বলছেন, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিতে হবে। রাষ্ট্র গত 4 মাস যাবত যেটা বলে আসছে, মানে আমাদের যে আশ্বাস দিচ্ছে যে হ্যাঁ তোমাদেরটা নিয়ে কাজ করব, তোমাদের দাবি যৌক্তিক, আমরা দেখব, বিবেচনা করব, আসলে এই আশ্বাসটা আসলে শিক্ষার্থীরা মানতে চাচ্ছে। আজকের জন্য আমরা রেলপথ এবং ঢাকা ময়মনসিংহ হাই রোড সেটা আমরা ব্লকেট থেকে আমরা উইথড্র করেছি আজকের জন্য, শুধু তাদের কথা বিবেচনা করে। কিন্তু নর্থ সিটির ভিতরে আরো যে রুটগুলো আছে সেই রুটগুলো অবশ্যই আমাদের সেই ব্লকেট কর্মসূচির অন্তর্ভুক্ত থাকবে। এদিকে একনেক সভা শেষে শিক্ষা উপদেষ্টা বলেন, তিতুমির কলেজকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। তিতুমির বিশ্ববিদ্যালয়ে দাবি করা, আমরা মনে করেছি যে এখন যেভাবে যে কমিটি কাজ করছে সেখানে সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। অন্যদিকে শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা বলছেন, দাবি না মানলে তাদের আন্দোলন আরো কঠোর হবে। আবার এখন যদি বলে তাহলে তিতুমিরকে নিয়ে কোনো সুযোগ বা কোনো বিশেষ সুবিধার ওনারা দেখবেন না, এটি সম্পূর্ণ দ্বিচারিতা। তাহলে ফিজিবিলিটি টেস্টের যে কমিটির কথা উনি বলে গেলেন, তাহলে এটি কি উনার সঠিক ছিল? এটি সম্পূর্ণ তাহলে উনার সঠিক ছিল না। এবং আমরা স্পষ্ট এখান থেকে দাবি জানাচ্ছি, তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা গত কয়েক মাস ধরে লাগাতার আন্দোলন করে যাচ্ছি। যদি উনারা আমাদের এখানের এই আন্দোলনটারে কর্ণপাত না করেন, তারা আমরা সামনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য। আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে তাদের। যারা ঢুকে পড়ছে তারা কোথায় যাবে, কিভাবে যাবে? এদিকে ইউটার্ন করে দিলে তারা তাদের গন্তব্যে চলে যেতে পারবে। তাদের মতো তো সারাদিন আমরাও কর্মব্যস্ত শহরে আমাদের বসে থাকতে হবে। এটা তো তারা ভোগান্তি আরো সৃষ্টি করতেছে। টিবি হাসপাতালে নিয়ে যাইতেছি, এখানে বন্ধ করে দিয়েছি, এখানে ঘুরে যাইতেছি, একটু ঘুরে যাইতেছে। এখানে এই জন্য চলে আসছি, আমরা তো জানলো তো এখানে এই রাস্তা দিয়ে ঢুকতাম না। ভোগান্তি, যে কোনো একটা স্পেস দেখে এই সমস্ত মিটিং যেটা হয় স্পেস দেখে করতে হয়, নিয়ম হলো। আর আজকে যেহেতু ইজতেমার বিষয়টা খেয়াল রাখতে হবে সবার মাথায়। কলেজের 12 জন শিক্ষার্থী অনশন করছেন, এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।